হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হলুদের অনুষ্ঠান তো খেয়েই নিলাম, এখন তো বিয়ের অনুষ্ঠান বাকি আছে। তো বিয়ের অনুষ্ঠানের জন্য তো কিছু কেনাকাটা করা অবশ্যই দরকার। তো আজকে চলে গেলাম নিউ মার্কেটে মূলত আজকে আমার ছেলের জন্যই কেনাকাটা, আর আমার বৌভাতের জন্য আর কি কিছু কেনাকাটা অল্প আছে, আর বেশিরভাগ হয়ে গেছে। শাড়ি নিয়েছি, শাড়ি কেনা হয়ে গেছে, আর টুকিটাকি আজকে কিছু কিনবো, ব্যাগ কিনতে চাইতেছি, আর ছেলের জন্য মূলত কেনা। তো এখান থেকে নিউ মার্কেটে ঢুকে গেলাম 1 নম্বর গেট দিয়ে। এখন চলে যাব দোতলাতে। দোতলাতে ছেলেদের সব কিছু পাওয়া যায়। তো বাচ্চাদের দোতলাতে, আর 3তলাতে হচ্ছে ছেলেদের জন্য, বড়দের জন্য। তো দোতলাতে চলে আসলাম। তো ওর জন্য কিনতে চাইতেছি, ও আর বাবা ব্লেজার পরবে। তো ব্লেজারের জন্য, ব্লেজারের শার্টটা ওর ছোট হয়ে গেছে, তাই আর কি ব্লেজারের শার্ট কেনার জন্য এই দোতলায় গিয়েছি। তো ব্লেজারের শার্ট নিব, আর জুতা, আরও অনেক কিছুই নিব। তো এখানে আর ব্লেজারের শার্টের দেখানো হচ্ছিল, সাদা আর কি কালো, এই দুটার ভিতরে একটাই নিব, যে কোনো একটা নিব আর কি। এর জন্যই দেখতেছিলাম, ওর সাইজ দেখতেছিলাম যে কোন সাইজটা ওর আসবে। আর এখান থেকে কিছু প্যান্ট নিয়েছিলাম ওর জন্য, শর্ট প্যান্ট। গরম তো, তাই শীত আসতে এখনও দেরি আছে, শীতের সময় আবার ফুল প্যান্ট নেওয়া যাবে। তো শার্ট কিনে নিচে আসার পরে আমার ছেলে গাড়ির জন্য বায়না করছিল। আমার ছেলে বললাম না যে সব সময় কোথাও না কোথাও গেলে গাড়ির জন্য খুব বিরক্ত করে। তো এখানে গাড়ি কেনার জন্য শুরুতেই ঢুকতেছিলাম, তখনই গেটের সামনে যে গাড়ির দোকানগুলো ছিল তখনই কান্নাকাটি করতেছিল। তো বাট তখন কিনা দিই নাই তো না, তারপরে সারাটা রাস্তা কাঁদতেছিল, দোতলায় গিয়েও কান্না করতেছিল। পরে নিচে আইসা কিনা দিতেই হলো। এখন কিনে দিয়েছে, দেখো কত খুশি। ওদিন আসছিলাম, ওদিন এক সেট নিয়েছিল, এক সেটের ভিতরে 4টা ছিল, বাট আজকে একটা কিনে দিয়েছি। ও ছোটো গাড়ি পছন্দ করে, বেশি বড় গাড়ি পছন্দ করে না। তো ছোট একটাই কিনে দিয়েছি। কিনে দেওয়ার পর তো সে মহা খুশি, খুশিতে একেবারে ফাল পারতেছিল। তো গাড়িটা নিয়ে এখন নিজের ইচ্ছা মতো হাঁটতেছে। এর আগে হাঁটতেই চাইতেছিল না, একেবারে কোলের থেকে নামতে চাইতেছিল না। তো আমরা নিউ মার্কেটে গেলেই এই আঙ্কেলটা হাতে ঝালমুড়িটা সবসময় খাই, আমার অনেক ফেভারিট, আমার কাছে তো অনেক ভালো লাগে। তোমরা কারা কারা নিউ মার্কেট গেলে এই আঙ্কেলের হাতের মুড়িটা খাও, অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আব্বুকে আমি বলতেছিলাম আজকে আঙ্কেলকে ভিডিও করে একেবারে ভাইরাল করে দিব। তো চলো মুড়ি খেয়েই নেই। তো মিডিয়াম ঝালের কথা বলছিলাম, মিডিয়াম ঝাল দিয়েছে হলো, দেখতেই পাচ্ছ বোম্বাই মরিচ কেটে দিয়েছে। এত পরিমাণে ঝাল লাগছে, মানে জালে চোখ মুখ সব লাল হয়ে গেছে, বাট আমার মুখ জ্বলতেছিল। তারপরও খাইছি, অনেক ভালো লাগছে, অনেক মজা। তোমরা অবশ্যই ট্রাই করবা এই আঙ্কেলের ঝালমুড়িটা। তো এক একটাতে 30 টাকা করে নেয়, অনেকগুলো দেয়। বাট আমার ছেলে একটু খেয়েছিল, আর আমার হাজব্যান্ডের তো মুড়ি ভর্তা অনেক পছন্দ। ও ও বলে আমি খাবো না, আমি তো ভাত খেয়ে আসলাম, বাট আমি খাবো না, তুমি একটা নাও। তো আমি একটাই নিয়েছি, বাট তারপরও আমার কাছ থেকে নিয়ে খেলো, বলতেছে মজাই লাগছে, মুড়ি ভর্তা তো অনেক পছন্দ। তো ওখান থেকে আমার হাজব্যান্ডও খেয়ে নিল কতটুক। তো খাওয়ার পর একটা ঠান্ডা পানি নিয়েছিলাম। দেখি আমার ছেলে ঝাল খেয়ে পুরো অবস্থা খারাপ, ও একটু খেয়েছিল তাতেই অবস্থা খারাপ। তো এখান থেকে খেতে খেতে হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে এখন ছেলের জন্য জুতা কিনবো, জুতা কেনার পালা। তো ওর তো অনেক রকমের জুতা আছে, তো ভাবছি লোফার কিনে দেবো। ব্লেজারের সাথে কালো লোফার কিনতে চাইতেছি, লোফারটাই ভালো লাগবে আর কি। ওর বাবা ব্লেজার পরবে, ওর বাবাও লোফার কিনবো, তো ভাবছি ছেলেকেও কিনে দিই। লোফার তো বেশি দিন পরা যায় না, ছোট হয়ে যায়, তাই আর কি কিছুদিন পর পরই নতুন কিনতে হয়। এমনি স্বাভাবিক যে জুতাগুলো, ওগুলো সহজে ছোট হয় না, ওগুলো কয়েক মাস এক বছর পরানো যায়। লোফার তো একেবারে টাইট কিনতে হয়। তো লোফারের দোকানে চলে এলাম, এই লোফারগুলো আমার কাছে ভালোই লাগতেছিল, কালোটা নিয়েছি। আর বিশেষ করে এই লোফারগুলো প্রচুর দাম চাইতেছিল, 1200-1300 করে নিতে দাম চাইতেছিল। আমি তো অবাক যে এতটুকু বাচ্চার জুতা এত দাম। তো তারপরে কি করা, ছেলের জন্য নিতে হলো, তো কালোটা নিয়ে নিয়েছি। তো আর আব্বু আবার সাইজ দেখতেছিল, কিনতে চাইতেছিল না, বিরক্ত করতেছিল। তারপর জোরজবস্তি একটু পরিয়ে সাইজটা দেখে নিয়ে নিলাম। তো বাসায় এনে চলে এলাম ফাইনালি, কেনাকাটা পুরোপুরি ডান। তো আমার ভিডিওটা যারা যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করে দেবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।